হ্যালো ভিউয়ার্স, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজ যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল 300টি। ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদনটি করতে পারবে। এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি, যার বয়স রয়েছে 21 থেকে 30 বছর এবং এই যে আবেদনটি করবেন তার লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি 6 তারিখ 2024। তো দেখে নেবো যে আপনি কিভাবে আবেদনটি করবেন এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে। এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রিক্রুটমেন্ট অফ 300 অ্যাসিস্ট্যান্ট, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে ডেটটা দিয়ে দিয়েছে 14/12/2023 কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে এবং বাঁ দিকে রয়েছে রেফারেন্স নম্বর। তো এখানে এক এক করে প্রত্যেকটা স্টেটের এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে SC ST OBC EWS টোটাল এবং PWD এবং এক্স সার্ভিসম্যান সবার ক্ষেত্রে আলাদা আলাদা কোটা এখানে ভ্যাকেন্সি রয়েছে। প্রথমে রয়েছে এখানে আন্দামান আর নিকোবর আইল্যান্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়। এখানে এক এক করে যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের কিন্তু ভ্যাকেন্সি এখানে দিয়ে দিয়েছে। এই ভ্যাকেন্সি টোটাল রয়েছে 300টা, যেটা সম্ভবত বাড়তেও পারে। নেক্সট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো এক্ষেত্রে যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তার সঙ্গে আপনি যে রাজ্যে আবেদনটি করবেন সেখানকার আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। এবং বয়স রয়েছে 30/9/2023 অনুসারে মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন বয়স রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম রয়েছে 30 বছর। এবং এক্ষেত্রে SC ST যারা ক্যাটাগরি রয়েছে সেক্ষেত্রে তারা বয়সে ছাড় পাবে 5 বছর এবং OBCরা বয়সে ছাড় পাবে 3 বছর এবং যারা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে সেক্ষেত্রে বয়সে ছাড় পাবে 10 বছর এবং যারা এক্স সার্ভিসম্যান আছে সেক্ষেত্রে ছাড় পাবে এখানে 3 বছর এবং যারা বিধবা মহিলা আছে সেক্ষেত্রে বয়সে ছাড় পাবে 5 বছর এবং যারা পার্সন অর্ডিনারি ডোমিসাইল ইন কাশ্মীর ডিভিশন জম্মু অ্যান্ড কাশ্মীর 1/1/80 টু 31/12/89 সালে যারা বিভাজন হয়েছে সেক্ষেত্রে তারা বয়সে ছাড় পাবে 5 বছর এবং রেসিডেন্ট অফ আসাম স্টেট ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 1/1/1980 থেকে 15/8/1995 মধ্যে যাদের রেসিডেন্ট ছিল সেক্ষেত্রে তারা বয়সে ছাড় পাবে সর্বোচ্চ 33 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা এক্সিস্টিং কনফার্ম এমপ্লয়ি অফ কোম্পানি, যারা ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে কাজ করছে সেক্ষেত্রে তারা বয়সে ছাড় পাবে এখানে 5 বছর। নেক্সট হচ্ছে এর যে অ্যাপ্লিকেশান ফি, এই যে ফিটা আপনাকে দিতে হবে SC ST এবং পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি এবং যারা পার্মানেন্ট এমপ্লয় আছে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ক্ষেত্রে এখানে ফি লাগবে 250 টাকা প্লাস GST লাগবে। এবং SC ST PWD এবং যারা পার্মানেন্ট কোম্পানিতে এমপ্লয় আছে তাদের বাদ দিয়ে বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের এখানে ফি লাগবে 1000 টাকা প্লাস GST লাগবে। এর যে অনলাইন রেজিস্ট্রেশনটা শুরু হবে সেটা হচ্ছে 16 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে রেজিস্ট্রেশনের 6 জানুয়ারি এবং লাস্ট ডেট হচ্ছে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ এর যে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবে তার লাস্ট ডেট হচ্ছে 6 জানুয়ারি 2024। এবং ডাউনলোড অফ কল লেটার, অর্থাৎ এটা যে ডাউনলোড করবেন সেটা হচ্ছে এক্সামটা যেদিন থাকবে তার 10 দিন আগে থেকে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ভ্যাকেন্সি ইন ওয়ান স্টেট অনলি, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে শুধুমাত্র একটি রাজ্যের ক্ষেত্রে আপনি আবেদনটি করতে পারবেন। নেক্সট হচ্ছে এখানে সিলেবাসটা কি রয়েছে। এখানে প্রথমে রয়েছে টেস্ট অফ রিজনিং থাকবে, এখানে নাম্বার অফ কোশ্চেন থাকবে 40টা এবং নম্বর থাকবে 50। 2 নম্বর হচ্ছে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রেও কোশ্চেন থাকবে 40টা, মার্কস থাকবে 50 নম্বর। 3 নম্বর হচ্ছে এখানে টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এক্ষেত্রেও 40টা কোশ্চেন থাকবে এবং মার্কস থাকবে 50 নম্বর। 4 নম্বরে রয়েছে টেস্ট অফ জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস, এক্ষেত্রেও নম্বর অফ কোশ্চেন থাকবে 40টা এবং সর্বোচ্চ মার্কস থাকবে 50 নম্বর। এবং 5 নম্বরে রয়েছে কম্পিউটার নলেজের ক্ষেত্রে এখানে 40টা কোশ্চেন থাকবে, ক্ষেত্রে নম্বর রয়েছে 50, টোটাল 200টা কোশ্চেন থাকবে এবং মার্কস হচ্ছে 250। ক্ষেত্রে টাইম দেওয়া হবে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা আপনাকে টাইম এক্ষেত্রে দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। ফর ইচ রং অ্যান্সার মার্কড 1/4 অফ দ্য মার্ক অ্যাসাইন টু দ্য কোশ্চেন উইল বি ডিডাক্টেড, অর্থাৎ 1/4 কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি, ছেলে এবং মেয়ে কিন্তু উভয় এই আবেদনটি করতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে এক্সাম সেন্টার চুজ করতে হবে। এখানে দিয়ে দিয়েছে সম্ভব কোথায় কোথায় আপনার এক্সামটা হতে পারে। আন্দামান এবং নিকোবরের ক্ষেত্রে রয়েছে এখানে পোর্ট প্লেয়ার এবং অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে রয়েছে এখানে চিরালা, শ্রীকাকুলাম, গুন্টুর। এভাবে এক এক করে নিজেরা দেখে নেবেন। এখানে এর যে নোটিফিকেশানটি এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আপনি যদি নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, ওখান থেকে সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন।